মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আমি আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে গোটা ষষ্ঠী। আমাদের আজকে গোটা ষষ্ঠী আমি করিনি, মা করেছে। আর আমরা শুধু পান্তা আলু ভাজা করেছি। আর আজকে আমি বাবুর জন্য একটু পুজো দিতে যাচ্ছি, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আমার কিয়ানের শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য আমি ঠাকুরের কাছে একটু পুজো দিতে যাচ্ছি। আর ওই জন্য সব ফুল নিয়ে নিয়েছি। আর দোকান থেকে মিষ্টি ফিষ্টি যা কেনার কিনে নেবো, চিড়ে বাতাসা, ধূপ মোমবাতি সব কিনে নেবো। আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। মন্দিরের সামনে একটা দোকান থেকে ধূপ মোমবাতি আর প্রসাদ এখান থেকে কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে মন্দিরে চলে এলাম। আর এই মন্দিরটা হলো আমাদের গ্রামেরই মন্দির, মানে আমাদের পাড়ার মন্দির। আমরা এখানে যে যখন খুশি আসতে পারি, কোনো অসুবিধা নেই। তবে বছর অন্তরে এখানে খুব বড় করে পুজো হয়। এখানে 3টে ঠাকুর আছে, শিব ঠাকুর, কালী ঠাকুর আর শীতলা মা। এই মন্দিরের সামনে যে মাঠটা দেখলে, ওই মাঠটার ওখানে প্যান্ডেল করে বড় করে অনুষ্ঠান হয়। ঠিক আছে, এটা বছর অন্তরে আমরা এখানে সবাই, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, যে যেখানে থাকুক না কেন, সবাই এখানে এক জায়গায় হয়। আমাদের এখানে প্রচুর অনুষ্ঠান। আগে এখানে পুতুল নাচ হতো, যাত্রা হতো। এখন আর সেগুলো হয় না, কারণ এখানে জায়গা এখন শর্ট হয়ে গেছে, আগের মতন আর জায়গা নেই। আর আমার বাবু ঘুমিয়ে পড়েছিল, দেখলে তো, তখন ঘুমিয়েছিল। তারপর আমার বাবু উঠে গেছে, তারপর ওই জায়গাটা পুরো ফাঁকা পেয়ে ও। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমাদের শীতলা মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি যাবো। এখানে 3টে ঠাকুর আছে, শিব ঠাকুর, এটাই হচ্ছে আমাদের শীতলা মা, আর এটা হচ্ছে আমাদের কালী মা। এই 3টে ঠাকুর এখানে আছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে আবার। তারপর মন্দিরে তালা মেরে আমরা চাবিটা যাদের কাছে থাকে তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়ায় খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, তাই ওখানে অনেক সবজি কাটারও কথা আছে। আমি যাব, গিয়ে ওখানে আবার কিছু সবজি হয়তো কাটতে হতে পারে। আমার মা ওখানে সবজি কাটছিল, আমাকে আর বললো কাটতে হবে না, আমরা এখানে আছি, কেটে নেবো। তাই আমি বাড়ি চলে এসেছিলাম। তখন তো অনেক সবজি কাটা হয়েছিল। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে চলে এসেছি। এটা আমাদের পাড়ারই মন্দির। এটা কথাটা বলে নিন না, তারপর খাচ্ছি। ঠিক আছে, তো এটা আমাদের পাড়ারই মন্দির। যে যখন পারে পুজো দিয়ে আসতে পারে। আমরাও আজকে ইচ্ছা হলো একটু পুজো দিয়ে আসবো, তা পুজো দিয়ে আসতে গেছিলাম। পুজো দিয়ে আসা হয়ে গেছে। আর আজকে আমাদের তো খাওয়া দাওয়া বলতে কোনো রান্না বান্না হবে না। কালকের যা হয়েছিল সেই গোটা চচ্চড়ি, আজকে পান্তা। আমার বাবু এখানে রয়েছে। বাবু তুমি দাঁড়াও, একটু আমি নিচ্ছি তোমাকে, ঠিক আছে? আর এই আমাদের পান্তা আজকে, আর এই চচ্চড়ি। এইটা চচ্চড়ি না, চচ্চড়ি আরও আছে। চচ্চড়িটা কই দাও। ওখানে আমাদের আজকে আলু ভাজা হয়েছে, আর এই চচ্চড়ি মা দিয়ে। তোমার মা চচ্চড়ি কই? এখনো আসেনি। এখনো চচ্চড়ি আসবে, আসেনি, আসবে আরো। এখনো 2-3 জায়গা থেকে চচ্চড়ি আসবে আমাদের। হ্যাঁ, ওটা বলে যে মামিদেরকেও দিতে, তো আমরা কইসাটা কই? রেখে দিয়েছি উপরে। কইসাটা দেখাও একটু, এই ভালো করে। এটা দিয়ে গেছে, দিলেই হয়ে যায়, আর কিছু করতে হবে না। বন্ধুরা, ওকে পান্তা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ঝামেলা করছে, দেখো কেমন। ধরো চচ্চড়ি, আলু ভাজা আর পায়েসটা আমি খেয়ে নিয়েছি। আর বাবা ওখানে বসে পায়েস খাচ্ছে। আর কিয়ানের সময় পান্তা পুরো কাঁপ লাগে ওঠে, জানো তো। যদিও ঠান্ডাটা কম আছে, আর নিয়ম যেহেতু পান্তা খেতেই হবে, কিছু করার নেই, পুজো আসতে বলে কথা। তো আমরা পান্তাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার যাবো খিচুড়ি খেতে। বাবু তুমি যাবে? বাবা বাবা, অনেক রাত হয়েছে, অনেক রাত হয়ে গেছে। এবার যাই খিচুড়িটা খেতে চাই। আরে যাবো কি, পায়খানা একাকার করেছে। এক্ষুনি খাবো। তারপর কখন খাবে? তো চলো।
কত বাজে? তো বন্ধুরা চাই খিচুড়ি খেতে গিয়ে একেবারে ওখানেই দেখা হচ্ছে। যে সমস্ত গ্রামবাসীরা প্রসাদ গ্রহণ করছেন, আপনারা কেউ পাতা তুলবেন না। আমাদের লোক আছে পাতা তুলে দেবে। পাতা তুলবেন না, যেখানে সেখানে পাতা ফেলবেন না। খিচুড়ি খাবো বলে গেছিলাম, কিন্তু সিট খালি ছিল না, তাই আমরা তিনজন মিলে একটুখানি প্যান্ডেলের সামনে ছবি তুলছিলাম, আর ও বাবুর সাথে খেলা করছিল। আমি খিচুড়ি খেতে গেছিলাম, কিন্তু বললো যে তুই সারাদিন ষষ্ঠী করে রাত্রেবেলা খিচুড়ি খেতে গেছিস, একটা মাসিমণি বললো। আমি বললাম কেন খেতে নেই? বলছে না খেতে নেই, তুই যা, খেতে হবে না বলে আমি না সত্যি তো যদি যেহেতু খেতে নেই সেহেতু খাওয়া উচিত না। আর সেহেতু একটা বাচ্চার কল্যাণের জন্য, এটা মানে ষষ্ঠী তো, মানে বাচ্চার কল্যাণের জন্য মায়েরা যেহেতু এই উপোসটা রাখে, আমি দরকার নেই খাওয়ার, আমিও খাইনি, চলে এসেছি। খিচুড়ি খাওয়া হলো না, খিচুড়ি খাওয়া একদম পাঞ্চাল হয়ে গেল। তবে কালকে এটা খিচুড়ি খাওয়ার ডেট আছে, খিচুড়ি খেতে যেতে পারি, মানে এক জায়গায় খাওয়াবে, মানে আমাদের বাড়ির কাছে খাওয়াবে। বাবা আমাকে বলে দিয়েছে যে মানা ওখানে কাল খিচুড়ি খাওয়াবে, তুমি আসবে কি? তাহলে তোমাকে নিয়ে আসবো। খিচুড়ি খেয়ে বাড়ি যাবে। হ্যাঁ আমি খিচুড়ি খেতে পারিনি, দুঃখটা প্রকাশ করছি। ও ইয়েস। তো চলে এলাম, ওই জন্য মারা বসে পড়েছে খিচুড়ি খেতে। না, মা এখনো বসেনি, বাবা খিচুড়ি খাচ্ছে, ওর ওষুধ খাওয়াবো, কাশিটা হচ্ছে, ওষুধ খাওয়ালে ব্যাস হয়ে যাবে, কাজ শেষ। তো বন্ধুরা চলে এসেছি ঘরে, পান্তা আলু ভাজা আছে, খাবো। আর আমি খিচুড়ি খাবো বলে জানো চচ্চড়িটা ওই মাসিমণিদের ফ্রিজে রেখে দিয়ে এলাম। আর এখন বলছে খিচুড়িটা খেতে নেই, ওই যে আলু ভাজা আছে, আলু ভাজাতে পুষ্টি, পান্তা খেয়ে নেবো, খেতে ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। তুমি কি খাবে? আমি খিচুড়ি খাবো। তুমি তো উপোস করলে, তুমি কেন খিচুড়ি খাবে? আমি কোথায় উপোস করেছি? পুজো দিয়েছি বলে? পুজো দেওয়ার পরে খাবো। তো বন্ধুরা ছোচা, এ বাবু কি করছিস? ও শুধু চিরুনিগুলোর উপর যে কি অত্যাচার করে সারাদিন। আজকে এই টাকাটা ভান্ডারে ফেলে দেবে, টাকাটা আমি রেখে দিয়েছিলাম মনে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে সেটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কোনো না পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।